রোপওয়েতে উঠতে চাইছেন, লাইনে দাঁড়াতে চাইছেন না, হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে বলবো আমাদের মতন ট্যুর করুন। একদমই লাইনে না দাঁড়িয়ে রোপওয়েতে উঠতে পারবেন। এই যে দেখুন, যে জিনিসটা দেখার জন্য আমরা আসলাম তার দেখা পেলাম। এদিকে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছে, তার সঙ্গে এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট। এই যে দেখো আস্তরণটা পড়ে রয়েছে না, পুরো সাদা। হাই, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো। হ্যাঁ, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা আজকে ভ্রমণ করতে চলেছি দার্জিলিং এর বেশ কয়েকটি জনপ্রিয় স্পট। সকালবেলার সূর্যোদয় থেকে শুরু করবো আমরা, আর তার জন্য কিন্তু এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং চলে যাবো টাইগার হিলে। তো চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে, যাওয়া যাক। সময় 4:30 হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে, আমরা বেরিয়ে পড়বো। এখন অতিক্রম করছি ঘুম স্টেশন। এটি আমাদের ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন এবং পৃথিবীর 14তম উচ্চতম রেল স্টেশন। সময় হয়ে গেছে 5:28। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টাইগার হিল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সকাল সকাল এই গরম চা দিয়ে সকালটা শুরু করলাম, আর এদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা। সময় হচ্ছে অলমোস্ট 6টা, টেম্পারেচার 3। এদিকে সকালবেলার সূর্যোদয়, তার সঙ্গে এদিকে কাঞ্চনদার অপরূপ সৌন্দর্য। এই দেখো কাঞ্চনজঙ্ঘার শিখরে কিন্তু সূর্যের যে প্রথম কিরণ সেটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আর এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের পৃথিবীর 3য় পর্বতশৃঙ্গ, মানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8,886। ও ফাইনালি দেখো, এদিকে সৌন্দর্য, তার সঙ্গে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। উপরে ছিল টাইগার হিল ভিউ পয়েন্ট, আর এখান থেকেও কিন্তু বেশ দারুণ দেখা যাচ্ছে এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে মাউন্ট এভারেস্টের কিছুটা অংশ। যাই হোক, আর এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে, মানে বরফের যে আস্তরণটা পড়ে রয়েছে না, পুরো সাদা। টাইগার হিল থেকে ফেরার সময় দেখে নিন পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন। ফিরতি পথে আরো দেখতে পাবেন ঘুম মোনাস্ট্রি বা বাতাসিয়া লুপ, ডালি মোনাস্ট্রি। এই সমস্ত জায়গাগুলো দেখে যদি আপনার দার্জিলিং ভ্রমণ হোটেলের সাথে প্যাকেজের মধ্যে করতে চান, তাহলে সকালের খাওয়া দাওয়াটা হোটেলে এসে সেরে নিন, আর না হলে সকালের খাবারটা দার্জিলিং এর বিখ্যাত ক্যাভেন্টার্সে ছেড়ে নিতে পারেন। সকালবেলা টাইগার হিল ঘুরে আসলাম, এখন ব্রেকফাস্ট করার জন্য আমরা পুরোপুরি রুমে চলে এসেছি। এবার রুম থেকে আবারও বেরিয়ে যাব ব্রেকফাস্ট সম্পূর্ণ করে, বাদবাকি যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলো করার জন্য। তাহলে আবার কি, চলুন ব্রেকফাস্টটা করে নিই এবং বেরিয়ে পড়ি আমাদের আরও যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনের উদ্দেশ্যে। গরম গরম পরোটা আর তার সঙ্গে রয়েছে লুচি, যে কোনো একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে রয়েছে এই যে চা, ঠিক আছে? তো এগুলো দিয়ে আমরা আজকের সকালবেলা ব্রেকফাস্ট করব। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে এখন যে বেরিয়েছি সাইট সিনের জন্য, একবার এক ঝলক দেখিয়ে দেখুন কি দারুণ লাগছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাটাকে। মানে রুম থেকে তো আমরা দারুণ ভিউ পেয়েছি, বাট এখান থেকেও কিন্তু বেশ দারুণ ভিউ পাচ্ছি। এই জন্যই আপনাদেরকে বলবো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখার জন্য বেশ আদর্শ। জাস্ট অসাধারণ লাগছে, দেখুন এখান থেকে অসাধারণ। এই যে সাইট সিনের জন্য আমাদের গাড়ি, আর এই গাড়ি করে আমাদের ট্যুর হবে। একেবারে হোটেল রামাডাস ঠিক সামনেই রয়েছি। আমরা এসে পৌঁছে গেছি আমাদের মানে ব্রেকফাস্ট করার পর ফার্স্ট ডেস্টিনেশন, ঠিক আছে? এবার আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দেবো, খুবই সুন্দর এই জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু বেশ দারুণ পাবেন, এই যে দেখুন। আর বিশেষ করে এই নভেম্বর ডিসেম্বরের টাইম খুব সুন্দর পরিবেশ থাকে, আর যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু আপনারা বেশ দারুণ পাবেন। এখানে বৌদ্ধের চারিদিকে 4টে ভঙ্গিমা রয়েছে, ঠিক আছে? মানে চারদিকে 4টে ভঙ্গিমা কিন্তু 4টে জিনিসকে প্রেজেন্ট করছে। তো সেই জিনিসটাই কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে।
দেখুন এদিকে তো রয়েছে জাপানিজ টেম্পল, ঠিক আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছি আমরা। আর এদিকটা যদি দেখি এখানে রয়েছে পিস প্যাগোডা বা শান্তি স্তূপ। তবে এখান থেকে পরিবেশটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে মানে এই সমস্ত জায়গায় যদি আপনারা আসেন না, মানে পুরোপুরি শান্ত নিরিবিলি একটি জায়গা। ভালো লাগলো এই প্রথম স্পট দেখে, মানে আমাদের ব্রেকফাস্টের পরে। এবার আমরা সেকেন্ড স্পটের উদ্দেশ্যে এগিয়ে যাব, সেটা হচ্ছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, অর্থাৎ চিড়িয়াখানা। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের পরবর্তী ডেস্টিনেশন, পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, ঠিক আছে, মানে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। এখানে আমরা 3টি পয়েন্ট দেখতে পাবো। একটা হচ্ছে এইচএমআই, এছাড়াও কিন্তু এখানে আরও একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মিউজিয়াম, আর তার সঙ্গে তো জু রয়েছেই। সব কিছু আমরা ঘুরে দেখব। তবে এখন বর্তমানে কিন্তু ভিড় অনেকটাই কম রয়েছে। এই যে দেখুন আমরা টিকিট করে নিলাম, টিকিট প্রাইস হচ্ছে 110 টাকা করে। আর যেহেতু আমাদের ক্যামেরা রয়েছে যার কারণে আরও 20 টাকা চার্জ নিল। এই হচ্ছে মূল এন্ট্রান্স। এখান থেকে আপনারা টিকিট নিয়ে নেবেন। এখানে টাইমিং রয়েছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। যাই হোক, চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর এখন কিন্তু ভিড় তেমন নেই, ঠিক আছে। অন্যান্য সময় যখন আপনারা ডিসেম্বর টাইমে আসবেন ভিড় কিন্তু প্রচণ্ড পাবেন। এর জন্য কিন্তু ওখানে কিউআর কোড সিস্টেম রয়েছে, মানে আপনারা অনলাইনে টিকিট করে ভেতরে প্রবেশ করতে পারবেন। আর ভেতরে এই একটা টিকিটে 3টে জিনিস আপনারা ঘুরে দেখতে পারবেন, যেগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। চলো, টিকিটটা নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে প্রবেশ করলাম। শুধুমাত্র থার্সডে কিন্তু বন্ধ থাকে, আর টিকিট প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা। প্রবেশ করার প্রথমে এখানে একটি গাইডলাইন ম্যাপ দেখতে পাবেন। এই ম্যাপের অবশ্যই একটি ছবি তুলে নেবেন, তাহলে সমস্ত জায়গাগুলো ভ্রমণের জন্য আপনার খুব সুবিধা হবে। দার্জিলিংয়ের যেই চিড়িয়াখানা রয়েছে এখানকার একটা বিশেষত্ব, সেটা হচ্ছে রেড প্যান্ডাটা আপনারা দেখতে পাবেন। এছাড়া ব্ল্যাক প্যান্থার তো রয়েছেই। যাই হোক, এই জন্যই কিন্তু এই চিড়িয়াখানায় ছুটে আসা, ঠিক আছে। মানে সমস্ত জায়গায় চিড়িয়াখানা তো এমনিতে রয়েছে, সব কিছুই দেখতে পাবেন, বাট রেড প্যান্ডাটা শুধুমাত্র দার্জিলিংয়ের চিড়িয়াখানায় আসলে আপনারা দেখতে পাবেন। একেবারে আমাদের প্রথম যেটা আকর্ষণে, মানে যেটা আমাদের ফার্স্ট চোখে পড়লো, সেটা হচ্ছে হিমালয়ান থার, অর্থাৎ মানে পাহাড়ি ছাগল আর কি। এটা কোথায় কোথায় দেখা যায় দেখুন, সেন্ট্রাল এশিয়া এবং কাশ্মীর এবং চীন, ঠিক আছে। সেটাই আর কি এখানে দেওয়া আছে। বা এই দেখুন, মানে এটা হচ্ছে পাহাড়ি ছাগল কীরকম হয় সেটাই আর কি এখানে দেওয়া রয়েছে। যাই হোক, চলুন এবার আমাদের নেক্সট কী রয়েছে সেটাই দেখার জন্য এগিয়ে যাই। এখানেও রয়েছে আরও একটি বন্য ছাগল, ঠিক আছে, মারখোর। আর এই মারখোর কিন্তু তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান, ইন্ডিয়া, মানে এই সমস্ত জায়গায় দেখা যায়। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, এই সমস্ত জিনিসগুলো পাহাড়ি জিনিস, তাই পাহাড়ে এসে আমরা দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু আমাদের যে সমস্ত চিড়িয়াখানা রয়েছে সেখানে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো না। খুবই একটি দারুণ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলপাকা, ঠিক আছে। এটি দক্ষিণ আমেরিকাতে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। মানে উটের মতন একটা প্রজাতি, ঠিক আছে। দেখুন বেশ দারুণ লাগছে। এই হচ্ছে দার্জিলিংয়ের এইচএমআইয়ের ভিতরে প্রবেশ করছি। মানে আপনারা এক টিকিটে 3টে জিনিস দেখতে পাবেন। এখানে এইচএমআই রয়েছে, আর এর ভেতরেই আপনারা দেখতে পাবেন মিউজিয়াম। এখানে আর কি দেখতে পাবেন কীভাবে যারা মাউন্টেনে যায় বা যারা পাহাড় আরোহী রয়েছে তাদেরকে কীভাবে ট্রেনিং দেওয়ানো হয়, তো সেই জিনিসগুলোই এখানে রয়েছে। এই যে দেখুন, এখানেও রয়েছে। তো এই জিনিসগুলো আর কি এখানে যখন আসবেন আপনারা দেখতে পাবেন, এবং আপনারাও নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। এর আলাদা টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে, ঠিক আছে। মানে খুব সুন্দর জায়গাটা। আর এখানে গাইডলাইন একটি ম্যাপ রয়েছে, এই যে দেখুন। আচ্ছা, এই হচ্ছে মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, ঠিক আছে। আপনাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। তবে এখানকার পরিবেশটা বেশ দারুণ, খুবই শান্ত নিরিবিলি। আর এখান থেকে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আসলে ফটো তুলতে পারেন আর অনেক জিনিস জানতে পারবেন আপনারা এই মিউজিয়াম থেকে। এখন এসে পৌঁছে গেছি, দেখুন লেপার্ড দেখতে, স্নো লেপার্ড। এই যে দুজন মশাই খুব সুন্দরভাবে আরামসে ঘুমাচ্ছে, দেখুন। এই যে হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না, এখানে কি সুন্দর মোরগ রয়েছে, ঠিক আছে। হয়তো আমি নাম বলতে পারছি না, এখন আশেপাশে নামও খুঁজে পাচ্ছি না, বাট দেখতে অসাধারণ লাগছে, সত্যি বেশ দারুণ। একটা জিনিস আমার বেশ দারুণ লাগলো, ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। মানে অন্যান্য চিড়িয়াখানায়, যেমন আমাদের কলকাতার কথা এক্সাম্পল দিচ্ছি,
অনেক রাস্তা রয়েছে, এক জায়গা দিয়ে যাবেন, আরেক জায়গা দিয়ে বেরোতে হবে, আরেক জায়গা দিয়ে যেতে হবে, মানে অনেক কিছু যদি আপনি গাইডলাইন না জানেন তাহলে কিন্তু অনেক কিছু মিসও হয়ে যায়। বাট এখানকার এই চিড়িয়াখানা না একটা জিনিস আমার বেশ দারুণ লাগলো, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে যা যা ছিল HMI থেকে শুরু করে মিউজিয়াম আরও যা যা দেখার অলমোস্ট দেখে কমপ্লিট করে এই একটাই রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমরা এক্সিট করলাম। আমরা এই যে দার্জিলিংয়ের এই চিড়িয়াখানায় আসলাম, এখানকার আকর্ষণ ঠিক আছে সেটা হচ্ছে রেড পান্ডা। এটা কোথায় কোথায় দেখা যায় সেটা এখানে লেখা রয়েছে, সিকিম, দার্জিলিং হিল, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, অলসো ফাইন্ড ইন নেপাল। এই যে দেখুন, যে জিনিসটা দেখার জন্য আমরা আসলাম তার দেখা পেলাম। এই ব্রাদার, ওয়াও কি দারুণ লাগছে! এই রেড পান্ডা দেখার জন্যই আমরা এখানে আসলাম, আর তার দেখাটা বেশ দারুণভাবে পেলাম। ভালু দেখতে, আর ভালু এই দেখুন, वाह भाई 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 रुक जा मेरे लिए रुक जा थोड़ा सा। বাহ, বেশ দারুণ দেখতে পেলাম। সমস্ত জিনিসগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, তবে রেড পান্ডা সম্পর্কিত তথ্য আপনারা হয়তো নাও জানতে পারেন। আর এই হচ্ছে রেড পান্ডা। দার্জিলিংয়ে আসলে অবশ্যই চিড়িয়াখানা ভিজিট করতে ভুলবেন না, ঠিক আছে, কারণ একমাত্র দার্জিলিংয়ের চিড়িয়াখানায় আপনারা এই রেড পান্ডা দেখতে পাবেন, ঠিক আছে। আর এই রেড পান্ডা মোটামুটি হিমালয় এরিয়াতে দেখা যায়, যেমন ধরে রাখুন পূর্ব হিমালয়, সিকিম, পশ্চিমবঙ্গ, এই সমস্ত জায়গায়, এছাড়াও অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতেই কিন্তু আপনারা শুধুমাত্র রেড পান্ডাটাকে দেখতে পাবেন, ঠিক আছে। জু ভ্রমণ করলাম, বেশ দারুণ লাগলো। মোটামুটি আপনাদেরকে বলবো যদি আসেন, খুবই সুন্দর একটি জায়গা এবং বেশ নিরিবিলি। আর সব থেকে যেটা বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে রেড পান্ডা, মানে দার্জিলিংয়ের চিড়িয়াখানা মানেই হচ্ছে রেড পান্ডা। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, টি গার্ডেন, ঠিক আছে। আর টি গার্ডেনে এন্ট্রি করবো, এখানে সব গাড়িগুলো পার্কিং করা হয়। চলো, এই যে এখান থেকে চাইলে তোমরা চা পাতাও নিয়ে নিতে পারো। এবার এখান দিয়ে আমরা নিচে যাচ্ছি, ঠিক আছে, পুরোপুরি তোমাদেরকে টি গার্ডেনটা একবার দেখিয়ে দিই। এই যে আমরা এসে পৌঁছালাম, খুব সুন্দর একটি চায়ের বাগান, ঠিক আছে, যেদিকে দেখবেন বেশ দারুণ চায়ের বাগান দেখতে পাবেন। আর এখানে এসে যদি আপনারা ফটো তুলতে চান, এখানকার ড্রেস পরতে চান, এক্ষেত্রেও কিন্তু এখানে অপশান রয়েছে, ঠিক আছে। এই দেখুন সবাই ড্রেসগুলো পরে আবার ছবিও তুলছে। আর যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আপনারা বেশ দারুণভাবে দেখতে পাবেন। ওদিকে সেই চারধাম টেম্পলটা আমরা দেখতে পাচ্ছি, মহাদেবের স্ট্যাচু রয়েছে, এদিকটা পুরোপুরি রোদ রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু ভিউটা। আর এদিকে সব চায়ের বাগান দেখুন। ভ্রমণের মধ্যে যদি চায়ের বাগান বা টি গার্ডেন না থাকে তাহলে ব্যাপারটা জমে না, মানে দার্জিলিংয়ে এসে যদি আপনারা টি গার্ডেনে না আসেন তাহলে কিন্তু ব্যাপারটা জমে ওঠে না, ঠিক। তার কোনো বিকল্প নেই, কারণ আমি এখন বর্তমানে রয়েছি চায়ের বাগানে। আপনারা চাইলে এখান থেকে চা নিতে পারেন, প্রথমে টেস্ট করিয়ে দেবে এখানে, ঠিক আছে। ভালো। আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের আরও একটি স্পট, তেনজিং রক, ঠিক আছে। এই যে দেখুন তেনজিং রক, ঠিক আছে, এদিকটা একবার দেখুন। কিন্তু এর আসল যেই মজা, মানে আপনারা পাহাড়ে ওঠার একটু ফিল পাবেন, ঠিক আছে, সেটা হচ্ছে এই সামনে দিয়ে। একটু গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা চাইলে উঠতে পারেন। চলে এসেছি তেনজিং রক, এখানে আপনারা একটু পাহাড়ে ওঠার ফিল পাবেন। আর এখান থেকে চাইলে জিনিসপত্রগুলো কিনে নিতেও পারেন, ঠিক আছে। এই যে মানে আপনারা একটু পাহাড়ে ওঠার ফিল পেতে পারেন, ঠিক আছে। এই দেখুন আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের একেবারে ভ্রমণের সর্বশেষ পয়েন্ট, রোপওয়ে। তবে আপনারা চেষ্টা করবেন 3টের আগে যাওয়ার জন্য, নাহলে পুরোপুরি টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এসে পৌঁছালাম আমাদের একেবারে ভ্রমণের সর্বশেষ ডেস্টিনেশন, রোপওয়ে, ঠিক আছে। এই দেখুন এখানে টিকিট ফেয়ার হচ্ছে 260 টাকা, আর চিলড্রেন মানে বাচ্চাদের জন্য মানে 3 থেকে 7 বছর 130 টাকা। যদি এই রোপওয়েতে চড়েন 40 মিনিট মতো সময় লাগবে, আর মোটামুটি 5 কিলোমিটার মতন রাইড হয়, ঠিক আছে। আর এই হচ্ছে রোপওয়ে, এখন পুরোপুরি খালি রয়েছে, মানে খালি বলতে ভিড় নেই, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু রোপওয়েতে চড়তে পারেন, বাট ডিসেম্বর টাইমে যখন আপনারা আসবেন তখন কিন্তু বেশ অনেকটাই ভিড় হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানেই মেহুনা সিনেমা শুটিং হয়েছিল এবং ইয়ারিয়ান সিনেমারও শুটিং হয়েছিল, এই সেই স্কুল, ঠিক আছে।
আর এটা আপনারা দেখতে পাবেন একেবারে রোপওয়ের ঠিক সামনে এই স্কুল, এখানে আর কি শুটিং হয়েছিল। আর মেহুনা মুভির যে মেন শুটিংটা সেটা কিন্তু অন্য স্কুলে হয়েছিল। রুমে চলে আসলাম, আমরা সারাদিনে মোটামুটি সাইট সিন করলাম। এই দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল। রাতেরবেলার আলোকসজ্জাটা কিন্তু বেশ দারুণ। এদিকে রয়েছে হোটেলের রিসেপশান, আর হোটেল নেম হচ্ছে হিমালয়ান গেটওয়ে। রিসেপশানে আমরা এন্ট্রি করছি। দার্জিলিংয়ে এসে আপনারা যদি ম্যাল রোডে না যান তাহলে দার্জিলিং ভ্রমণটা কেমন একটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? যার জন্যই একেবারে দার্জিলিং ম্যাল রোড উদ্দেশ্যে চলে আসলাম। একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ঠিক আছে, কারণ সময়ের ঘড়িটাও অনেকটাই ঘুরে গেছে, অলমোস্ট 8টা হয়ে গেছে। শৈল শহর কিংবা শীতপ্রধান জায়গায় রাত 8টা মানে কিন্তু প্রচণ্ড, ঠিক আছে, যার জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তবে এখনও যে জমজমাটি ভাব রয়েছে সেটা কিন্তু বেশ অনেক। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি যে আকর্ষণ মানে হোপ, ঠিক আছে, গ্লিনারিস তার উদ্দেশ্যে। কারণ দার্জিলিংয়ে এসে যদি আপনারা এই জায়গায় না গিয়ে ছবি না তোলেন তাহলে ব্যাপারটা কেমন একদমই অসম্পূর্ণ থেকে যায়, মানে দার্জিলিং ভ্রমণটা পুরোপুরি সম্পূর্ণ হয় না। যার জন্যই এখন আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, মোটামুটি বেশ দারুণ ভ্রমণ করলাম। আর এখন রুম হিটার দিয়ে বিন্দাস শরীরটাকে গরম করছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণের সাথে, পরবর্তী গন্তব্যে একেবারে গ্যাংটকে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।